আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। লন্ডনে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেই বৈঠকের ফলে রাজনৈতিক অঙ্গনের সকল হিসাব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা বন্ধু, তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। আর সেই জায়গাতে বিএনপির আ এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৈঠকের ১ সপ্তাহ পেরোয়নি এখন পর্যন্ত। জনাব তারেক রহমান সাহেবের লেনাদেনা এবং প্রাপ্তি রাজনীতিতে উভয়ের জন্যই প্রাপ্তি। পুরো বৈঠকটি উভয় পক্ষের জন্য বুমেরাং হওয়ার মতো আতঙ্ক তৈরি হয়েছে। বৈঠকের ৩টি পার্ট ছিল। ১ম পার্ট হলো জনাব তারেক রহমান সাহেব তার বাসা থেকে গাড়িতে করে হোটেল পর্যন্ত এলেন। গাড়ি থেকে তিনি হোটেল লবি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের রুমে ঢুকলেন। মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এবং এই পার্টের আরেকটি অংশ, সেটি হলো একটি যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি। আর এই দুটো অংশের বাইরে এক্সক্লুসিভলি আরেকটি অংশ, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের ১.৫ ঘন্টা ব্যাপী 90 মিনিটস ব্যাপী একান্ত বৈঠক, ক্লোজ ডোর বৈঠক। এই ৩টি অংশ আগামী দিনে রাজনীতির জন্য একটা যেভাবে শুভ পরিণয় বয়ে নিয়ে আসতে পারে, একইভাবে আবার মহা কেলেঙ্কারি ঘটাতে পারে। যা কিছু ঘটেছে তাতে ভালো কিছুর পরিবর্তে কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে, এবং সেই কারণেই আমি লন্ডন গেট শব্দটি ব্যবহার করেছি। লন্ডন গেট কেলেঙ্কারি শব্দটি ব্যবহার করিনি। আর যদি এটা লন্ডন গেট কেলেঙ্কারি হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে দৃশ্যগুলো দেখেছি, সে দৃশ্যের ১ম পার্ট তারেক রহমান সাহেবের সঙ্গে নিঃসন্দেহে সরকারি এজেন্ট তার বাসায় তার সঙ্গে বৈঠক করেছে, এবং সেই বৈঠক করেছে, টেলিফোনে কথা বলেছে, বৈঠক করেছে, স্কাইপিতে কথা বলেছে, এবং তাকে রিসিভ করার জন্য তার বাসা পর্যন্ত গেছে। তার গাড়িতে এসেছে অথবা তার পিছনে সামনের গাড়িতে ছিল। এই যে কথাবার্তাগুলো হলো, সেই কথাবার্তাগুলোর অডিও এবং ভিডিও ফুটেজ ইন ডিটেইলস, সেটা বিএনপির পক্ষেও যেতে পারে, আবার সরকারের পক্ষেও যেতে পারে। বিএনপির পক্ষ থেকে করা হতে পারে, সরকারের পক্ষ থেকে করা হতে পারে, এবং এগুলো যদি পরবর্তীতে ব্যবহার করা হয়, যদি এই বৈঠকের ফলাফল ইতিবাচক না হয় এবং এগুলো প্রতিপক্ষকে অপদস্থ করার জন্য এই সকল কথাবার্তা যখন সামনে চলে আসবে, বিশ্বাস করেন রাজনীতিতে সুনামি হয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তার লোকজনের জন্য এবং তারেক রহমান সাহেবের জন্য। অনেক আনঅফিশিয়াল কথাবার্তা। তো এই যে উনি আসছেন, গাড়ি থেকে আসলেন এবং নামলেন। ২ নম্বর হলো যে এই যে উনাকে রিসিভ করা হলো, তারপর ওনারা দুজনে বৈঠক করতে গেলেন। তারপরে ওনার সাথে যারা লোকজন ছিলেন তারা একসাথে বসলো, আনঅফিশিয়াল অনেক কথাবার্তা বললো হোটেল লবিতে। সংবাদ সম্মেলনের আগে কিছু কথাবার্তা হলো আনঅফিশিয়ালি, এবং সেই সকল কথাবার্তা, রং তামাশা, হাসি মশকরা, চা কফি খাওয়া, এই দৃশ্যগুলো লন্ডন গেট কেলেঙ্কারি হতে পারে। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর হবে দুজনের জন্যই, সেটা হলো যে তাদের একান্ত বৈঠকে যদি কোনো মাইক্রোচিপ থেকে থাকে, এবং সেক্ষেত্রে ধরুন এখন যা কিছু হচ্ছে, বিএনপি বলার চেষ্টা করছে যে ঠিক আছে ওখানে ওই আলোচনা হয়েছে, তো সেই আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক। সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা বিএনপির কাছ থেকে অবশ্যই কিছু দর কষাকষি করেছে, আশা করেছে, এবং সেই কথাগুলো সেখানে আলোচিত হয়েছে। এখন যে পক্ষ বিক্ষুব্ধ হবে, সে যদি প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এইভাবে কল রেকর্ড, ভিডিও ফুটেজ সবকিছু এগুলো যদি প্রকাশ হয়ে যায়, প্রকাশ করে দেয় আনঅফিশিয়ালি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেব তাদের উভয়ের জন্যই এটি ভীষণ রকম একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যাবে। এবং আমরা হলো এই যে লন্ডনের যে বৈঠকটি, এটি যেখানে ম্যাগনা কার্টা হতে পারত বা হওয়ার সম্ভাবনা ছিল, দেখা গেল যে পুরো বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিএনপি এই বিষয়টি তার সঙ্গী সাথীদের সাথে এখনো পর্যন্ত তারা
এই বিষয়টি বলেনি। বিএনপি তার যে নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটি, সেখানে তারা বৈঠক করেছে। কিন্তু রাজনৈতিক যারা সহযোদ্ধা তাদের সাথে বৈঠক করেনি। ফলে কি হলো দেখুন, এই সহযোদ্ধাদের মধ্যে ইতিমধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। ২০১৮ সনে নির্বাচনের আগে এইভাবে সহযোদ্ধাদের সঙ্গে বৈঠক হয়নি বিএনপির। ফলে খুব দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যে যার মতো করে নমিনেশন পাওয়াটাই এবং ক্ষমতায় যাওয়াটা, ইলেকশন করাটাকে মূলত সবাই ওই মুহূর্তে তাদের প্রাইম ফ্যাক্টর মনে করে। কিন্তু সেই 18 নির্বাচনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিএনপির জোটটা ভেঙে যায়। জামাতের সাথে দূরত্ব তৈরি হয়। জাতীয় পার্টি যেটা ব্যারিস্টার আমদানি আলিফ রহমান পার্থর, তারা চলে আসে। তারপরে কর্নেল অলির দল, মানে পুরো জোটটি ভেঙে যায়, বিএনপি একা হয়ে যায়। ঠিক এখন এই বৈঠকের পরে বিএনপি আবার সেই 2018 জাতীয় নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে এরকম একা হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাগ ভজন হয়েছিল, এখন তারা হায় হায় করছে যে আমরা কি করলাম, বিএনপির জন্য আমরা এত কিছু করলাম, সেই বিএনপি আমদুদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিশে গেল, আমাদের সঙ্গে একবার জিজ্ঞাসাও করলো না। এই অভিমান তাদের হয়েছে, এই দূরত্ব তাদের হয়েছে, এই আস্থা তাদের নষ্ট হয়েছে এবং এখন যদি বিএনপি ডাকেও আগের মতো আর তার সহযোগীদেরকে পাবে না। এই গেল বিএনপির দিকে। ঠিক একই অবস্থায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাত, এনসিপি, অন্যান্য দলের হয়েছে। রাজনীতিতে আসলে ট্রান্সপারেন্সির চেয়ে বড় কিছু নাই, পরামর্শের চেয়ে বড় কিছু নাই। আর রাজনীতির সবচেয়ে ভয়াবহ বিপদ হলো সকালের কাজ বিকেলে করা আর বিকেলের কাজ সকালে করা। টু আর্লি ইজ টু ডেঞ্জারাস, টু লেট ইজ টু মাচ ডেঞ্জারাস। এখানে সঠিক সময় সঠিক কাজটি করতে হবে, এমন লাভ হবে না। তার বিশ্বাসযোগ্যতা তার সহযোদ্ধাদের সাথে চলে গেছে। আর যখন সবকুল হারাবেন সবাই, মানে বিএনপি তার আপনজনদেরকে হারালো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেও সেই কাঙ্ক্ষিত কোঅপারেশন পেল না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তার বন্ধুদের হারালেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বিএনপির কাছ থেকে কোঅপারেশন পেলেন না। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থা আসছে, এর সঙ্গে তৃতীয় দেশের যাকে বলা হয় বা চতুর্থ দেশের প্রতিনিধিরা আছে। এই বৈঠকটা এমনি এমনি হয়নি এবং সেই যে বৈঠকের যে আলাপ আলোচনা, সেইগুলো কাদা ছোড়াছুড়ি শুরু হবে এবং সেগুলো সামনে চলে আসবে। তখন সেটাকে আপনি কী বলবেন? লন্ডন ম্যাগনা কার্টা, লন্ডন গেট কেলেঙ্কারি, নাকি লন্ডন বৈঠকের লন্ডভন্ড? এটি সময় আসলেই বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।